সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর 11 নম্বর থেকে। আমরা ঠিক মেট্রো রেল স্টেশনের নিচেই আছি এবং আমাদের পাশেই, রাস্তার পাশেই মেট্রো লাইন গেছে। আমরা আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, সেটি হচ্ছে ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 6-এর বেশ কিছু স্টেশনে দেখছি আমরা পোস্টারে ছেয়ে গেছে, বিশেষ করে স্টেশনের নিচে পোস্টার দূষণ। তো কয়েকটি স্টেশন দেখাবো, তার মধ্যে এটি একটি অন্যতম, মিরপুর 11 স্টেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন ধরনের আলপনা আঁকানো হয়েছে, সেগুলো কিন্তু এখনও অক্ষত আছে। এছাড়া কিন্তু সেভাবে কিন্তু এখানে পোস্টার দেখা যাচ্ছে না, বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের মতো। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি আসলে কি এই স্টেশনে পোস্টার আছে কিনা। আমরা এখানেও পোস্টার দেখতে পাচ্ছি না তেমনভাবে, তবে এই স্টেশনটার ফুটপাথগুলো অনেক প্রশস্ত এবং এখানে বিভিন্ন ধরনের গাড়িগুলোকে পার্কিং করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই দুই পাশে প্রশস্ত ফুটপাথ রয়েছে এবং এই স্টেশনের নিচে আমরা দেখতে পাচ্ছি ডিভাইডারগুলোর মাঝে যে পিলারগুলো আছে, এখানেও সেই অর্থে কিন্তু আমরা এখনও পোস্টার দেখি না। তবে এই যে একজন দেখুন, মেট্রো রেলের পিলারগুলোকে অনেকে এখন ভ্রাম্যমান টয়লেট বানিয়েছে। দেখুন, একজন প্রস্রাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একজন অপদার্থ নাগরিক। আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেশনের নিচগুলোতে কিছুটা ময়লা আবর্জনা আছে এবং পিলার যেগুলো আছে সেই পিলারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পোস্টার দেওয়া হয়েছে। একটা দুটো করে পোস্টার চোখে পড়ছে, যে পোস্টার একবারে নেই তা নাই। যেমন এখানে টয়লেট দেওয়া আছে, রুমমেট আবশ্যক, এদিকে ডক্টরস ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, জাতীয় চিকিৎসক সমাবেশ, এই পোস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেও পোস্টার লাগানো আছে। সামনের দেয়ালগুলোতে একটু পোস্টার বেশি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কত ধরনের পোস্টার লাগানো হয়েছে এই স্টেশনের দেয়ালগুলোতে, দুঃখিত পিলারগুলোতে, এবং পিলারে আলপনার পাশাপাশি পোস্টার। তবে আলপনাগুলোকেও ঢেকে দেওয়া হয়েছে পোস্টার দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা পোস্টার দেখতে পাচ্ছি, অনেক পোস্টার লাগানো আছে। এই পিলারগুলো নোংরা হয়ে গেছে, অনেক বেশি পোস্টার দেখা যাচ্ছে এই পাশে, এবং এইভাবে মোটামুটি চলে গেছে এই পাশ দিয়ে। আরও এদিক দিয়ে একটি এসকেলেটর আছে। এখানে দেখুন মানুষজন কি পরিমাণ প্রস্রাব করেছে, সিগারেট, পানির পিক ফেলে এই জায়গা থেকে নষ্ট করেছে। এবং এই জায়গাগুলোতে, প্রিয় দর্শক, আমরা আছি শাহবাগ মেট্রো স্টেশনে এবং আপনারা শাহবাগ মেট্রো স্টেশনটিও দেখছেন যে পোস্টারে দখলে দূষিত হয়ে গেছে, জায়গাগুলো নোংরা হয়ে গেছে, ফুটপাথগুলো দখল হয়েছে। মানুষের হাঁটা চলার, বিশেষ করে মেট্রো যাত্রীদের হাঁটা চলার জায়গা কমেছে, একই সাথে দূষণও বেড়েছে। আমি কয়েকটি স্টেশন দেখিয়েছি মেট্রো রেলের, সেই স্টেশনগুলোতে স্টেশনের নিচে পিলারে, স্টেশনের দেয়ালে কি পরিমাণ পোস্টার আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। যে স্টেশনগুলোতে আগে পোস্টার দেখা যাচ্ছিল না সেগুলো তো দেখা যাচ্ছে। আপনাদেরকে ফার্ম গেট দেখিয়েছি, ফার্ম গেটের মতো মতিঝিল স্টেশনের বাইরেও অনেকগুলোতে বিক্ষিপ্তভাবে পোস্টার দেখছি। পরের যে পিলারগুলো আছে এগুলোতে আরও বেশি করে পোস্টার দেখা যাচ্ছে। আসলে এখনই যদি এই বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো আস্তে আস্তে আরও বেড়ে যাবে এই পোস্টারের সংখ্যাগুলি। আমরা মতিঝিল মেট্রো স্টেশনের সি গেটের নিচে আছি এবং দেখুন নিচের এরিয়াগুলো কি পরিমাণ ময়লা আবর্জনা ফুটপাতে ভরে গেছে, দোকানপাটে ভরে আছে। আগে এরকম ছিল না এবং এই পিলারগুলোতে বিভিন্ন ধরনের পোস্টারে ছেয়ে গেছে। আগে মূলত এ ধরনের ছিল না, এই পোস্টারগুলো এত বেশি ছিল না, কিন্তু এখন ইদানিং ব্যাপক আকার পোস্টার ধারণ করেছে এই মেট্রো রেল স্টেশনগুলোর বাহিরে। খুবই দুর্ভাগ্যজনক। আপনাদের আমি অনেকটা হতাশা নিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণ পোস্টার ছেয়ে গেছে এগুলোতে। এদিকে স্টেশনের মাঝের পিলারগুলোতে দেখুন, প্রত্যেকটা পিলারে ব্যাপক আকারের পোস্টার দেখতে পাচ্ছি। আগে কিন্তু মতিঝিল স্টেশনে ছিল না, একমাত্র স্টেশন যেটি ছিল সেটি বাংলাদেশ সচিবালয় স্টেশন। নোংরা ছিল সবচেয়ে বেশি। এখন দেখুন এখানেও কত আবর্জনা, গার্বেজ পড়ে আছে। বাইরের পরিবেশটাও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাসমান লোকজনেও ভরে গেছে এই স্টেশনটি এবং এখানকার এই পিলারগুলোতে দেখতে পাচ্ছেন
প্রত্যেকটা পিলারে আসলে এভাবে পোস্টার দূষিত হয়ে গেছে। দেখুন নিচের পোস্টার দেখুন। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে ঢাকা মেট্রো রেলের MRT লাইন 6-এর বেশ কিছু স্টেশনের বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমরা মিরপুর 10 নম্বর স্টেশনটা আপনাদেরকে একটু দেখাবো জাস্ট। তবে এই স্টেশনটি এখান থেকে দেখা যাচ্ছে সেভাবে পোস্টার দূষণ নেই। আমরা যেভাবে মতিঝিল স্টেশনে দূষণ দেখেছি, বাংলাদেশ সচিবালয় স্টেশনে দেখেছি, ফার্মগেট মেট্রো স্টেশনের বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ঢাকার ক্রমান্বয়ে এখন আমরা দেখছি মেট্রো রেল স্টেশনগুলোর বাইরে ব্যাপক আকারে পোস্টার লাগানো হচ্ছে। দেখছেন এই যে এই সিঁড়ির যে পিলারগুলো আছে এগুলোতে কি পরিমাণ পোস্টার লাগানো হয়েছে। শুধুমাত্র এই ফার্মগেট না, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার প্রত্যেকটা মেট্রো স্টেশনগুলোতেই এভাবে কিন্তু নোংরা করা হয়েছে। বিভিন্ন ধরনের পোস্টার লাগিয়ে আসলে এই ব্যাপারটিতে ব্যাপক উদাসীনতা লক্ষ্য করছি। যথাযথ কর্তৃপক্ষের, বিশেষ করে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের মধ্যেও সচেতনতার অভাব আছে। কোচিং সেন্টারগুলো এখানে লাগিয়েছে তাদের পোস্টার, যারা ছাত্র পড়াবে, শিক্ষা দিবে, তাদের এই অবস্থা। এটি শুধুমাত্র ফার্মগেট স্টেশন না, আমি পর্যায়ক্রমে আপনাদের বেশ কয়েকটি স্টেশন এভাবে দেখাবো। ব্যাচেলার, ছাত্র, সিট ভাড়া, যত ধরনের বিজ্ঞাপন আছে সবগুলো মোটামুটি বলা চলে যে এগুলোর নিচে এখন বেশ ভালো মতো জায়গা দখল করেছে। এগুলো কিন্তু আস্তে আস্তে আরও ব্যাপক আকার ধারণ করবে। আমার ভয় হচ্ছে এগুলোর পুরোপুরি একবারে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো আমাদের আসলে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দুটি একসঙ্গে না হলে এটার রোধ করা একবারে সম্ভব নয়। দর্শক, আমরা আছি মিরপুর 11.5 পল্লবী 11.5 যেটিকে বলা হয়। এটি ঠিক মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের নিচেই দেখছেন। তো পল্লবী মেট্রো স্টেশনের নিচে এপাশের পিলারগুলোতে 1-2টি করে আমরা পোস্টার দেখতে পাচ্ছি। যদিও মিরপুর 11 নম্বরের আশপাশগুলোতে পোস্টার দেখা যায়নি পিলারে, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে ভেতরেও অনেকগুলো পোস্টার, এখানে পোস্টার লাগানো হয়েছে এবং আগে থেকে তো আলপনা ছিল। এবং এই ওয়ালগুলোতেও এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের পোস্টার আসলে আস্তে আস্তে লাগানো শুরু হয়েছে, যেটি এখানকার আসলে সৌন্দর্য এক ধরনের হানি হয়। তো সকালবেলা যেহেতু একবারে দেখা যাচ্ছে, এখন এই সময়টাতে ময়লা একটু কম, কারণ ক্লিনাররা ক্লিন করে দিয়ে থাকেন। দুপুরের পর বা বিকেলে এগুলোতে আরও বেশি ময়লা আবর্জনা থাকে। যদিও এখানে মানুষের আনাগোনা কম, ফুটপাথগুলো বেশ চওড়া আছে দেখতে পাচ্ছেন, তবে আগের চেয়ে অনেক ময়লা হয়েছে। মানুষজন অনেক ধরনের ময়লা আবর্জনা ফেলে রাখে। এখানে ফায়ার হাইড্রেন্টের যে বক্সটি আছে এটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানে একটি দেখছেন যে এটা সম্ভবত এই মেট্রো রেল স্টেশনের কোনো একটি অবকাঠামো হবে, সেটা পুরোটাই কিন্তু এভাবে একবারে কোচিং সেন্টার, ওয়াজ মাহফিল যা আছে সব ধরনের পোস্টার দিয়ে আসলে ভরে রাখা হয়েছে। এই দৃষ্টি দূষণগুলো আসলে কোনোভাবে কাম্য নয়। এছাড়া এইখানগুলো স্টেশনের নিচে অনেক ধরনের মলমূত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে, পানি, আবর্জনা এগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। তবে আগে থেকে যেই আলপনাগুলো ছিল সেগুলো আছেই, এবং মাঝে মাঝে এই ধরনের যে ছোট ছোট জায়গাগুলো আছে, সরু গলি, এই জায়গাগুলোতে এভাবে মলমূত্র ত্যাগ করা হয় এবং এভাবে বোতল, পানি ফেলেও কিন্তু আসলে আস্তে আস্তে জায়গাগুলোকে দুর্গন্ধযুক্ত করা হচ্ছে। বিউটিফিকেশনের পাশাপাশি এগুলোকে দুর্গন্ধময় করে ফেলা হচ্ছে। যদি আমরা আমাদের এই পরিবেশগুলো ভালো রাখতে পারি, সত্যি প্রিয় দর্শক ভালো লাগবে। আমরা 12 নম্বরের দিকে যাচ্ছি পল্লবী মেট্রো স্টেশন থেকে, এবং আপনারা এখানেও দেখতে পাবেন যে এই যে পিলারগুলোতে বিভিন্ন ধরনের পোস্টার অলরেডি ছাপানোর যে একটি যে কালচার সেটি তৈরি হয়ে যাচ্ছে, খারাপ কালচার। এর সামনে বিন দেওয়া হয়েছে নিচে, এদের ফায়ার হাইড্রেন্টগুলো ভেঙে ফেলা হয়েছে। এসব দেয়ালে তো পোস্টার আছে। এর পাশাপাশি মেট্রো রেলের পিলারগুলোতেও বিভিন্ন ধরনের ছোট বড় এভাবে বিজ্ঞাপন সাটিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার পরিবেশ বা বিউটিফিকেশন যেটি বলেন না কেন নষ্ট করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঢাকা মেট্রো রেল স্টেশনের কয়েকটি স্টেশন পর্যায়ক্রমে ঘুরে দেখিয়েছি। সবচেয়ে বেশি পোস্টার দূষিত আক্রান্ত সবচেয়ে বেশি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন। তার পাশাপাশি প্রত্যেকটা স্টেশনে এখন আমি গত 1-2 মাসের মধ্যে যে পরিবর্তনটা দেখছি, সেখানে একটু একটু করে কিন্তু পোস্টারগুলো লাগানো শুরু হয়েছে, যেটি আগে কিন্তু ছিল না। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এগুলো সব স্টেশনগুলো আসলে বাংলাদেশ সচিবালয় স্টেশনের মতো পোস্টারে ছেয়ে যাবে। তো
কিছু কিছু দোকানও দিতে দেখছি, বিভিন্ন জায়গায় পোস্টারও দিতে দেখছি। তা আমার যে অনুরোধ থাকবে, মেট্রো রেল কর্তৃপক্ষ, সচেতন নাগরিক এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষ, তারা যেন ওই ব্যাপারগুলোতে সত্যিকারের একটা উদ্যোগ নেন এবং আমাদের এই গর্বের মেট্রো রেল, আমাদের প্রশান্তির মেট্রো রেলের রক্ষার ব্যাপারে আন্তরিক হয়, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।